ইউনিভার্সিটি থেকে ক্লাস করে মাত্র এসে শুইছি আর ডিসাইড হলো আমরা সবাই আজকে ঈদ শপিং করতে যাব। ঈদের আগে ঈদের খুশি পাওয়ার নাম হচ্ছে ঈদের শপিং করা। ড্রেস চেঞ্জ করবো কি না ভাবতে ভাবতে আলমারি খুললাম এবং আরো বেশি কনফিউজড হয়ে গেলাম। তাই ভাবলাম থাক, যা পরে ভার্সিটিতে গিয়েছি তারপরেই চলো ঘুরে আসি। অনেস্টলি আমি কিন্তু টায়ার্ড ছিলাম, বাট শপিং করতে যাব এটা শুনে সব টায়ার্ডনেস চলে গেছে। অ্যান্ড আমার আজকে হিজাব করতে খুব ইচ্ছা করছিল, তাই আমি আমার বোনকে বলছি আমাকে সুন্দর করে হিজাব করে দিতে। অ্যান্ড ইয়েস, শি ডিড হার বেস্ট। মাশাআল্লাহ, হিজাবটা কিন্তু অনেক সুন্দর করে সে করে দিয়েছে, বাট আমি হিজাবে ইউজ টু না, তাই গাড়িতে আমার একটু আনইজি ফিল হচ্ছিল, তাই আমি খুলে ফেলেছি। আস্তে আস্তে হিজাব পরাটাও শুরু করে দিব। এনিওয়ে, সবার আগে আসলাম পাঠানসে ভাই আর উমায়ের পাঞ্জাবি দেখতে, বিকজ ছেলেদের শপিং করতে বেশি সময় লাগে না। একটা দোকানে ঢুকছি, সেটা থেকে তাদের জন্য পাঞ্জাবি কিনে ফেলছে। কিন্তু মেয়েদের বেলা পুরোটা এরিয়া চক্কর দিতে দিতেও মনে হয় যে একটা ড্রেস পছন্দ হয় না। যেমন আমার আর আপুর ড্রেস কেনার সময় আমরা এই দোকান সেই দোকান কত দোকান যে চক্কর দিছি, কিন্তু কোনোটাই পছন্দ হয় না। একটা হইলে আরেকটা হয় না, কালার হইলে দামে হয় না, দামে হইলে সাইজে হয় না, মানে ঝামেলা আর ঝামেলা। স্যাডলি অনেক দোকান দেখতে দেখতেও আমার একটা ড্রেসও ভালো লাগেনি, বাট আপুর লাকিলি পছন্দ হয়ে গেছে এবং শি বট হার ঈদ ড্রেস। মানে আপু, ভাইয়া, উমাই তাদের তিনজনেরই শেষ, রয়ে গেল শুধু আমারই। বাট আজকে আর আমার ড্রেসটা কিনা হয়নি, বিকজ দেখো অলরেডি কি অবস্থা, চুল টুল ছেনে পাগলের মতো হয়ে গিয়েছি এবং ইফতারিরও টাইম হয়ে যাচ্ছিল। সো উই থট আমরা আরেকদিন আসবো এবং এসে জুয়েলারি, জুতা এবং আমার ড্রেস সবকিছু ওই দিনই কিনবো। ইফতারি খেয়ে আমরা আবার কালকের জন্য প্লাস রাতের জন্য কিছু খাবার নিয়ে নিয়েছি পার্সেল। অ্যান্ড এই তো সন্ধ্যাও হয়ে আসছে, সো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।